হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। পড়ে যাচ্ছিলাম, যাই হোক। তো এখন আমি সকালবেলা উঠে রেডি হয়ে নিয়েছি, ঠান্ডার মধ্যে রেডি হয়ে নিয়ে এখন যাচ্ছি পড়াতে। পড়িয়ে থেকে এসে আমার একজন স্কুলের দিদি, মানে বন্ধুই বলতে পারো, তো দিদি হচ্ছে আইবুড়ো ভাত, মানে আমরা সবাই মিলে স্কুলে সবাই মিলে পুজো থেকে আইবুড়ো ভাত দিচ্ছি। তো সেখানে যাব পুজো থেকে আইবুড়ো ভাত খাওয়ানোর জন্য। আজকের দিনটা বেশ লম্বা হতে চলেছে, তো তোমরা স্কিপ না করে ভিডিওটাকে পুরোটা দেখতে থাকো। আই হোপ তোমাদের দেখতে খুব ভালো লাগবে। চলো ভিডিওটাকে স্টার্ট করা যাক। আমি বেরিয়েই পড়েছি পড়াতে যাব বলে, কিন্তু এত ঠান্ডা পড়েছে না, এখন প্রায় 9টা বেজেই গেছে, 9:10 এরকম বাজে। এখনও এত কুয়াশা, রাস্তায় সেরকম ভিড়ই নেই, মানে দেখে মনে হচ্ছে সকাল 7টা 7:30 এরকমটা হবে। একদম ফাঁকা রাস্তা। এই রাস্তাটা সাধারণত এতটা ফাঁকা থাকে না। আজকে শনিবারও যদিও, না আজকে শনিবার না, সরি আজকে রবিবার। এই রবিবারটাও রাস্তাটা একটু বেশি ফাঁকা ছিল। এখানে আমি পরিয়ে চলে এসেছি। এখন আলমারি থেকে শাড়িটা বার করব, করে রেডি হব। আর তার আগে মানে আজকে একটা মিনি ব্লগ পোস্ট করার আছে, তো সেটাকে এডিট করব, করে সেই ব্লগটা পোস্ট করব। আর তারপর রেডি হচ্ছি, হয়ে বেরোচ্ছি। বেরিয়ে বাকিটা তোমাদের সবার সাথে শেয়ার করছি, তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। এই দেখো, এতগুলো শাড়ির মধ্যে থেকে কোনটা পরবো বুঝতেই পারছি না। দেখি কোনটা পরা যায়। এটা নতুন শাড়ি, নাহলে এটা পরতাম। আর যেহেতু একটা শুভ অনুষ্ঠান, তো কালোটা পরবো না। দেখি কোনটা পরা যায়। তো আমি এই শাড়িটা বার করলাম, সব খুঁজে টুজে। আমার সাদা কালার ভীষণ পছন্দের, আর এই শাড়িটাও খুব পছন্দের শাড়ি আমার। এটা যারা আমার ভিডিও তোমরা মোটামুটি দেখো তারা জানবে, এটা আমি কালী পুজোর দিনকেও পরেছিলাম, আর এটা আমার খুব ভালো লেগেছে। এটা আমার নিজের শাড়ি নয় যদিও, আমার দিদার শাড়ি, কিন্তু এই শাড়িটা আমার খুব পছন্দের একটা শাড়ি। তো এই শাড়িটা বার করেছি, আর তার সাথে এই হারটাও বার করেছি। দেখি আরও কিছু বার করব, যেটা ভালো লাগবে সেটা পরবো। মোটামুটি রেডি হয়ে গেছি, মানে শাড়িটা শুধু আমার পরা হয়ে গেছে। এটা হচ্ছে শাড়ি পরার পর, আর ফাইনাল লুকটা তোমার সাথে আমি একটু পরেই শেয়ার করছি। এই শাড়িটা এত ভালো না, আমার এত ভালো লাগে পরলে, মানে পরলে কেমন আনন্দ হয় শাড়িটা, কেন জানি না। তো যাই হোক, এইটা হচ্ছে আমার শাড়ি পরার পরের লুক, তারপর তোমার সাথে শেয়ার করছি। তো এইটা হচ্ছে আমার ফাইনাল লুক। তোমরা সবাই বলো আমার কেমন লাগছে। তো আমি এখন রেডি হয়ে গেছি, চলো এবার বেরোনো যাক। এখন এখান থেকে 5 রকম মিষ্টিটা কিনে নেব, নিয়ে সোজা চলে যাব রেড চিলি পেপারে। আর এই হচ্ছে আমাদের মিষ্টি ব্রাইড পূজাদি এসে গেছে। আর দেখো পূজাদি ব্রাইড, কিন্তু পূজাদির হাতে আমরা সব কিছু ধরিয়ে দিয়েছি। আর এইদিকে দাঁড়িয়েছে পৃথাদি ফাইনাল মোমেন্টে কিছু টাচ আপ করছিল। দেন আমরা যাচ্ছিলাম রেড চিলিতে, কিন্তু মেয়েদের যা স্বভাব, রেড চিলিতে না ঢুকে সোজা চলে গেছিলাম তার পাশে পুকুর ধারে ছবি তোলার জন্য। আর প্রিয়াঙ্কাদি রেড চিলির ভেতরে ওয়েট করছিল, কারণ প্রিয়াঙ্কাদি ভীষণ জ্বর হয়েছিল, তাই বললো যে আমি বাইরে যাব না, তোরাই যা। তো আমরা এখন এখানে দাঁড়িয়ে ছবি তুলছিলাম। তারপর আমাদের ছবি তোলা দেখে আর নিজেকে আটকে রাখতে না পেরে চলে এসেছে। আর লাস্ট মনীষা এসেছে সবার লাস্টে, এসে আমরা দাঁড়িয়ে অনেক পিএনপিসি করছিলাম। তারপর লাস্ট আমরা ঢুকলাম রেড চিলি পেপারে, গিয়ে ওখানে ফার্স্ট অর্ডার দিয়েছিলাম ক্রিস্পি ড্রাই চিকেন টাইপ অফ কিছু ছিল, নামটা ভুলে গেছি। এত ভালো খেতে ছিল না, কি বলবো, এটা বেস্ট লেগেছে আমার সব কটার মধ্যে। আর এই 5 রকম মিষ্টি কিনেছিলাম ওখান থেকে। তারপর আমরা অর্ডার করেছিলাম হচ্ছে, ফার্স্টে ছিল হচ্ছে মিক্সড নুডলস, ভেজ রাইস, চিলি চিকেন। আর যেহেতু আমরা ভেবেছিলাম একটা করেই অর্ডার করব, বাট ওরা বললো যে ম্যাম একটা করে অর্ডার করবেন না, এক্সেসিভ হয়ে যাবে। তো তাই জন্য আমরা মিলিয়ে মিশিয়ে অর্ডার করেছিলাম। 2টো রাইস,
রাইস আর 2টো নুডলস অর্ডার করেছিলাম, কিন্তু তাতেও একটা রাইস বেঁচেই গেছিলো, এতটা বেশি কোয়ান্টিটিতে দিয়েছিল। দেন প্রিয়াঙ্কা দি পূজা দিকে খাইয়ে দিয়েছিল, মানে সবাই আমরা একটু একটু করে পূজা দিকে খাইয়ে দিয়েছি। আফটার অল আইবুড়ো ভাত বলে কথা, একটু স্পেশাল তো ফিল করাতেই হয়, তো সবাই আমরা একটু একটু করে খাইয়ে দিচ্ছিলাম। তারপর পৃথা দিয়ে দিল, তারপরে মনীষা দিল। তারপরে আমরা লাস্ট একটা অর্ডার করেছিলাম, যেটার নাম ছিল মনে হয় ড্রাই চিলি ফিশ। ওটা আমার একদম ভালো লাগলো না, মানে আমাদের কারোরই ভালো লাগেনি, জানি না কেন। আমরা মানে ফুল হয়ে গেছিলাম বলে নাকি বলতে পারবো না, বাট ওটা খুব একটা ভালো টেস্ট ছিল না। তার থেকে ওই ক্রিস্পি ড্রাই চিকেন যেটা ছিল ওটা বেস্ট ছিল। এটা হচ্ছে ড্রাই চিলি ফিশের, ওটা ভালো ছিল না। তারপর আমরা ওখান থেকে বেরোলাম, বেরিয়ে ভাবলাম যাবো হচ্ছে একটু গঙ্গার ধারে। আর পূজা দিয়ে ওখানে একটা কুকুর ছিল, কুকুরটাকে খেতে দিতে গিয়েছিল, দিয়ে আসছিল। আর আমরা এখানে ভিডিও করছিলাম, যেটা আমরা অ্যাজ ইউজুয়াল করে থাকি সব সময়তে টাইম পেলেই। তো এখানে দাঁড়িয়ে আরেকটু ভিডিও করে নিলাম। তারপর পূজা দি বললো, দাঁড়া শোন, ভিডিওটা বন্ধ কর, এবার আমি তোদেরকে ইনভাইট করব, সেই ভিডিওটা ভালো করে কর। একদম রাজি, বিয়ে করে নিচ্ছি 26শে জানুয়ারি হচ্ছে গুরুভাত, ঠিক আছে? তোমাদের সবার জানুয়ারি 26শে রবিবার দুদিনই হচ্ছে নিমন্ত্রণ, ঠিক আছে? ঠিক আছে, চলো। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে একটা কোল্ড ড্রিঙ্কস কিনলাম, কারণ একটু কোল্ড ড্রিঙ্কসটা খেতেই হচ্ছিল, ঠান্ডার মধ্যে খেয়ে তো আমার গলা ধরে গেছিলো। তারপর আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম হচ্ছে কালীবাড়িতে। আর আমরা সবাই একসাথে থাকলে যা হয় আর কি। আইবুড়ো ভাত খেয়ে রাজ দেখতে যাচ্ছি। এই পুজো দি আইবুড়ো ভাত খেয়ে রাজ দেখতে যাচ্ছি। হ্যাঁ তাই আর যেতে যেতে রাস্তায় এই ফুল গাছটা দেখতে পেয়েছিলাম, কি একটা নাম বলো, কাঠগোলাপ মনে হয়, কি ভাল লাগছিল ফুল গাছটা দেখতে। তারপর আমরা ফাইনালি এসে গেছি, ওখানে রাসের মেলা হচ্ছিল, তাই মন্দিরটা দুপুরবেলা বলে বন্ধ ছিল, তা একটু ফাঁকাও ছিল দুপুরবেলা, যেহেতু মন্দিরের মেন দরজাটায় তালা লাগানো ছিল। আমরা গিয়ে আর ওইদিকে দেখো রাসের সমস্ত যে মূর্তিগুলো বসে না, সেগুলো সব বসেছিল ওই সাইডটা করে, আর এইদিকে গঙ্গার ধারটাও বন্ধ ছিল। তারপর ওখানে দাঁড়িয়ে আমরা ওই যে মন্দিরের যে চাতালের মধ্যে যে জায়গাটা ছিল, ওখানেতে আমরা সবাই একটুখানি বসে আড্ডা দিচ্ছিলাম, দিয়ে নিয়ে ওখানে কিছুক্ষণ গল্প টল্প করার পরে আর মনীষা ওর বন্ধুকে ভিডিও কলে দেখাচ্ছিল, মানে কালীবাড়ির সাইডটা, কারণ ওর বন্ধু এখানে থাকে না, ও কোথায় থাকে আমি জানি না, ভুলে গেছি, কোনটা একটা বলেছিল, তো ওকে সব কিছু দেখাচ্ছিল কোনটা কীরকম নাকি। তারপরে আমাদের গঙ্গার ওদিকটা খুলে দিল, কারণ আমরা এত জ্বালাচ্ছিল। এখন বাড়িতে এসে গেছি, এসে চুল টুলগুলো তুলে বেঁধে ফেলেছি। আজকে সারাদিনটা খুব মজা করে কাটিয়েছি, খুব মজা হয়েছে, এরকম আগে কখনো হয়নি, মানে এই দিন এরকম দিন আমি আগে কোনোদিনও কাটাইনি। আর কাউকে আগে তো আসলে আইবুড়ো ভাত খাওয়ানো হয়নি, এটা আমার ফার্স্ট ছিল, তো খুব মজা হয়েছে। তোমরা সবটাই ভিডিওতে দেখেছো। তো এখন ফ্রেশ হয়ে নিই, আবার হয়তো একটু পরে একটা জায়গায় বেরোতে হবে। তো চলো বাকি ভিডিওটা একটু পরে কন্টিনিউ করছি। এখন আমি বাপির সাথে যাচ্ছি বজবজে, কারণ যাবো একবার স্টেশনে বোনের জন্য মান্থলি কাটতে। আর এত ঠান্ডা পড়েছে না, এখন 7:30 বাজে, বাট রাস্তাতে তো কুয়াশা প্রচুর, আর সেই সঙ্গে গাড়িটাও খুব কমই যাচ্ছে, প্রচণ্ড ঠান্ডা লাগছে। যাই হোক চলো এখন স্টেশনে যাওয়া যায়, ওখান থেকে মান্থলি কেটে নিয়ে বাড়ি। আজকে ভিডিওটাকে এখানেই শেষ করলাম। যদি তোমাদের ভিডিওটাতে কিছু ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো সবার সাথে। টাটা। তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। চলো টাটা, আবার কালকে তোমার সাথে একটা নতুন ভিডিওতে দেখা হবে। বাই।